আসসালামু আলাইকুম আপুরা। আপুরা অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে আবহাওয়াটা খুব সুন্দর, বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে। তো ছেলেমেয়েরা আবদার করলো যে আজকে বিরিয়ানি খাবে। তো কি আর করার, কিচেনে চলে আসলাম সকাল সকাল, যে বিরিয়ানি রান্না করতে হবে বাচ্চাদের জন্য, না হলে তো মনে করেন বাচ্চারা খুব চেঁচাবে আপুরা। আর বাচ্চাটা যেটা বলবে সেটা না করলে আপু ওরা খাবার জিনিস তাহলে খেতেই চাইবে না, ওদের মনের মতো না বানালে ওরা খেতে চায় না। যাই হোক, আমি বিরিয়ানি সব জিনিসগুলো আমি রেডি করে রেখে আমি যে রাইসটা করে নিলাম। আগে রাইসটা করে আপু এই যে সব আমি রেডি করে রেখেছি যেন আমার রান্না করার সময় কোনো ঝামেলা পোহাতে না হয়, এই জন্য আর কি। এই যে আমি রাইসের ভিতরে দুধটা দিয়ে দিলাম। বিরিয়ানি রান্না করে আপু এই যে রাঁধুনি মশলা দিয়ে রান্না করাটা কিন্তু একদম ইজি। যারা কখনো বিরিয়ানি রান্না করেনি তারা কিন্তু এই মশলাটা দিয়ে একদম পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করে ফেলতে পারবে। যাই হোক, মেয়েকে বললাম যা বিরিয়ানি যেহেতু রান্না করতে হবে সালাডটা করতে হবে, ফ্রিজ থেকে শসা টমেটোগুলো নিয়ে আসো। মেয়ে কী করলো, ওখানে বসে খাওয়া শুরু করে দিয়েছে। কী আর করবো বলেন, দুষ্টু তো অনেক দুষ্টু মেয়েটা। যাই হোক, কিচেনে চলে গেল। মেয়ে তো বিরিয়ানি রান্না করা দেখে খুবই অবাক, খুশি, একদম অনেক সুগন্ধ পাচ্ছে, বলে মামুনি অনেক টেস্টি হবে, সুগন্ধ বের হয়ে গিয়েছে। যাই হোক, এই যে আপুরা এখন আমি যে খাসির মাংসটা রান্না করে নিয়েছিলাম, ওটা আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করেছি আপু, কোনো এক্সট্রা ঝামেলা করিনি, ওটা দিয়ে অনেক পারফেক্ট হয়েছিল রান্নাটা। যাই হোক, রাইসটা আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম। এবার বিরিয়ানির উপরে সব মশলাগুলো আমি একে একে দিয়ে দিয়ে এই যে মাওয়াটা দিতে হবে আপু, মাওয়াটা দিলে না অনেক টেস্টটা বেড়ে যায়। আলু পেঁয়াজের বেরেস্তা, তারপরে এখন আমি যে আলু বোখারাগুলো দিয়ে দেবো একটা একটা করে। আমার বাচ্চারা যেহেতু আলু বোখারাটা অনেক পছন্দ করে, সেহেতু আলু বোখারাটা আমি একটু বেশি করে বিরিয়ানিতে দিয়ে নিই। তারপর উপর থেকে আপু আমি আরও কিছু যে কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে মানে দেখতেও সুন্দর লাগে আর হালকা হালকা একটা ফ্লেভার আসে। তারপর আমি কি ঘিটা আপু, ঘিটা আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। তারপর কিশমিশটা দিয়ে নিলাম, কিশমিশটা আমার ভালো লাগে যেন আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি আর কি। এখন এই তো উপর থেকে একটু কালার দিয়ে দিলাম, কালারটা দিলে রাইসের কালারটা সুন্দর আসবে, মানে পারফেক্ট বিরিয়ানি বিরিয়ানি একটা লুক আসবে। যাই হোক, আমি ঢাকনা দিয়ে এবার রেখে দেবো দমে। এটা আপু চুলাটা একদম কম করে দিয়েছে। যাই হোক, সালাদ লাগবে, ছেলেমেয়েরা সালাদ ছাড়া খাবে না তো বিরিয়ানি। তো সালাদটা কেটে কেটে আমি রেডি করে নিয়ে নিলাম। এই যে আপু আমার এই যে বিরিয়ানিটা হয়ে গেল, দেখুন কালারটা খুব সুন্দর আসছে। এবং আমি আজকে একটু বেশি করে রান্না করেছি আপু, যে বাচ্চারা খাবে, আমি দরকার হলে আমার ফ্রিজে আমি রেখে দিয়ে ওদেরকে পরে এটা গরম করে দিতে পারবো, এই জন্য একটু বেশি করে রান্না করেছি। আর এই যে মেয়ে কোক খেতে পছন্দ করে, এই জন্য কোক আগেভাগে ওর বাবা নিয়ে এসেছে, যে কোক ছাড়া তার চলবে না। ছেলে দেখেন খাওয়ার জন্য চলে এসেছে তাড়াতাড়ি, মেয়ে তো বসে গেছে অলরেডি আপু, দেখেছেন? মানে বাচ্চারা বিরিয়ানি এত পছন্দ করে। আর সালাদটা আপু দেখেন একটু মোটা মোটা কাটা হয়েছে, কেন কাটা হয়েছে? আমার হাজব্যান্ড কেটেছে, আমি এটা কাটিনি। আমি কেটে অল্প কেটে রেখে দিয়েছিলাম, বললাম হাজব্যান্ডে কাটতে, আর হাজব্যান্ড এটা কেটে দিয়েছে এরকম শক্ত শক্ত, মানে বড় বড় করে। যাই হোক, দেখুন আপুরা খাওয়া দাওয়া চলতেছে। ছেলে মেয়েদের আপু পছন্দ যেটা সেইটাই করে দিতে হয়, কিছু উপায় নেই, নিজেদের চয়েস মতো রান্না করা হয় না, বাচ্চারা যেইটা বলবে সেইটাই রান্না করতে হয়, না হলে খানা দানা বন্ধ করে দেয় আর কি। এখন মেয়ে প্লেট নিয়ে আসলো কিচেন থেকে, আর ছেলে তো খাওয়া শুরু করে দিয়েছিল, ইয়াম্মি ইয়াম্মি করতেছিল খাওয়ার সময়। পুরো টাইমটা তাদের এত ভালো লেগেছে বিরিয়ানি তাদের কাছে। এই যে রান্নার পরে যে বাচ্চারা খেতে পছন্দ করে, তারপর ইয়াম্মি ইয়াম্মি বলে, এগুলো আপু ভালো লাগে শুনতে। রান্নাটা ভালো না হলে কিন্তু ভালো লাগে না। যাই হোক, এই দেখেন খেয়ে টেয়ে আমার মেয়ে মোবাইলটা নিয়ে সারাক্ষণ এই যে মোবাইল নিয়ে, এই যে কোক খাবে, কোক কোক খেতে বললাম, মেয়ে বললো হ্যাঁ খাবো খাবো। মানে আমি যেটুকু খেতে নিয়েছিলাম সেটুকু মেয়েকে দিয়ে দিয়েছি, বাটি বুটি সব এলোমেলো করে রেখে দিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপর সন্ধ্যার পরে নাস্তা আর করলো না কিছু, কারণ বিরিয়ানিটা খাওয়া হয়েছে অনেক লেট করে, নাস্তা করা হয়নি। বাচ্চারা ছেলেমেয়েরা পড়তে বসে দিয়েছি। এই যে আপু ওদের পাখি, এই যে পাখিটা, পাখিটা আপু এত আদরের, আমাদের কি বলবো, মানে কথা বলে না কিন্তু ওকে এত ভালোবাসি আমরা। এর আগে একটা পাখি কিনেছিলাম, পাখিটা মরে গিয়েছে ফ্যানে কাটা পড়ে, এই জন্য ওকে এত বেশি ভালোবাসি। আর পাখিটাও আমাদের খুব পছন্দ করে আর কি। এই যে মেয়ের পড়াশোনা করতেছে, দেখুন এই যে মেয়ে আমার ভালো করে পড়াশোনা করতেছে, হ্যান্ড রাইটিংটা মাশাআল্লাহ মেয়ের ভালোই আছে, ছেলে মন দিয়ে পড়াশোনা করতেছে। ওকে আপু।